Hello friend, welcome all of you in geography YouTube class. Friend, in previous class we discussed about the landform and geomorphic process and landform. Particular in subtopic mountain, plateau and plain landform. এর আগের ক্লাসে ফ্রেন্ড ভূমিরূপ অধ্যায়ের আমরা মালভূমি এবং পর্বত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সমভূমি নিয়ে আলোচনা করব। পাঠ একক ভূমিরূপ। আজকের পাঠ সমভূমি। ফ্রেন্ড এর আগের ক্লাসগুলিতে পর্বত পড়া হয়েছে, মালভূমি পড়া হয়েছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সমভূমি। তাহলে এসো, আজকের পাঠ হলো আমাদের এই সমভূমি। সমভূমি সম্পর্কে আমরা জানবো। তার আগে ফ্রেন্ড জানবো এই সমভূমি কাকে বলে। আমরা সবাই ভারতের পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের পশ্চিমবঙ্গে এই সময় দেখবে নভেম্বর মাসের শেষ করে ডিসেম্বর মাসের শুরুতে আমাদের রবি শস্য আলু, গম ইত্যাদি চাষ করা হয় এবং প্রত্যেকটা জমি, সেখানে কি জমি, প্রত্যেকটা জমি কিন্তু সমান জমি, মৃদু ঢাল, এবং সেখানে কি হয়, সমতল ভূমি, তরঙ্গায়িত, উঁচু নিচু নেই। সুতরাং এই ধরনের যে ভূমিরূপ যেগুলো সমুদ্রপৃষ্ঠের সমান তাদের বলা হয় সমভূমি। আমরা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটি এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। কাকে বলে? সংজ্ঞা কাকে বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে মালভূমি সমভূমি কাকে বলে। সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু, সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উঁচু বা সমান উঁচু, কত? 300 মিটারেরও কম, 300 মিটারেরও কম, কমা সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উঁচু, অতি মৃদু ঢাল, অতি মৃদু ঢাল, অতি মৃদু ঢাল বা ঢালু, সমতল বা সামান্য তরঙ্গায়িত, সমতল বা সামান্য এটা অতি মৃদু ঢাল বা অতি মৃদু ঢালু হবে। অতি মৃদু ঢালু, সমতল বা সামান্য, খুব সামান্য তরঙ্গায়িত এবং সুবিস্তৃত সুবিস্তৃত ভূমিভাগকে সমভূমি বলা হয়। সমভূমি বলে। তাহলে ফ্রেন্ড দেখো, আমরা সংজ্ঞার সাহায্যে উপস্থাপন করেছি যে সমভূমি কাকে বলে,
সেই সমভূমির সংজ্ঞায় আমরা লিখেছি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উঁচু, যেটা 300 মিটারেরও কম হবে, অতি মৃদু ঢালু, ঢাল নেই বললেই চলে, সমতল বা সামান্য তরঙ্গায়িত, খুব সমতল এবং সামান্য উঁচু নিচু হতে পারে, তরঙ্গায়িত এবং সুবিস্তৃত ভূমিভাগকে সমভূমি বলে। এবার ফ্রেন্ড আমরা আসবো এর বৈশিষ্ট্য সম্পর্কে। যে সমভূমির বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো, সমভূমির বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট যেটি পড়বে সেটি হলো এক নম্বর এর আমরা বিস্তার বা উঁচু বা ঢাল নিয়ে আলোচনা করতে পারি। ফার্স্ট যেটা আমরা পড়বো সেটি হলো উচ্চতা, 2 নম্বর ঢাল, 3 নম্বর বন্ধুরতা, 4 নম্বর বিস্তার। উচ্চতা, ঢাল, বন্ধুরতা, বিস্তার, মাটির স্তর, এবং 6 নম্বর সঞ্চয় কাজ। সঞ্চয় কাজ। দেখো ফ্রেন্ড, এই যে আমরা পয়েন্টগুলো নিয়ে আগে আমরা আলোচনা করলাম, ফার্স্ট আমরা সেটা নিয়ে এইগুলো নিয়ে এবার আলোচনা করব। উচ্চতা, এর উচ্চতা কত? দেখো ফ্রেন্ড, এখানে আছে উচ্চতাটা, এইখান থেকে এতটা উচ্চতা। 1 নম্বর দেখো এখানে আছে সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উঁচু, কত? এতটা। সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উঁচু 300 মিটারেরও কম, তাহলে সমুদ্র পৃষ্ঠের সমান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার সমান বা অল্প উঁচু, উঁচুটা কত? 300 মিটারেরও কম, 300 মিটারেরও কম লিখে দিলাম। দেখো, সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প 300 মিটারের কম, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এদের উচ্চতা সমান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার সমান হলো সমভূমির উচ্চতা। খুব অল্প উঁচু 300 মিটারেরও কম বা 300 মিটার বা তার কম, 300 মিটার বা তার কম। ঢাল নেই বললেই চলে, ঢাল খুব, মানে ভূমির ঢাল বলে রাখা, ভূমির ঢাল নেই বা অতি মৃদু ঢাল বিশিষ্ট হয়। দেখো, সেটা বোর্ডে আমাদের লেখা আছে, অতি মৃদু ঢালু, 2 নম্বর। তারপরে বন্ধুরতা নেই, বা থাকলেও সেটি সমতল বা সামান্য তরঙ্গায়িত, দেখো লিখেছি অতি, এটা হলো তাহলে 3 নম্বর ফ্রেন্ড, এইটি গেল 3 নম্বর, সমতল বা সামান্য তরঙ্গায়িত। অর্থাৎ বন্ধুরতা মানে কি বুঝি? বন্ধুরতা মানে আমরা বুঝি উঁচু নিচু, ঢেউ খেলানো ইত্যাদিকে আমরা বন্ধুরতা বুঝি। কিন্তু এক্ষেত্রে সমভূমির বা এই আমরা প্লেন রিজিয়নের কিন্তু কোনো
আমাদের কি আছে, মানে প্লেন যাকে বলা হয়, কোনো বন্ধুরতা নেই, সমতল বা সামান্য তরঙ্গায়িত। বিস্তার, তারপরে দেখো এখানে আছে বিস্তারটি, এখানে লিখেছে সুবিস্তৃত ভূমিভাগকে বলা হয় সুবিস্তৃত বা বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত। এটা হবে এটি হলো 4 নম্বর, সুবিস্তৃত ভূমিভাগ। তাহলে সুবিস্তৃত বা বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত বা বিরাট অঞ্চল জুড়ে বা নদী অববাহিকা জুড়ে বিস্তারটা কি সুবিস্তৃত অঞ্চল জুড়ে থাকে বা বিরাট অঞ্চল জুড়ে থাকে বা নদী বা অববাহিকা অঞ্চল জুড়ে থাকে। এই বিস্তারটা কতটা থাকে? এই বিস্তারটা থাকে স্থলভাগের প্রায় 53% এলাকা। এখানে প্রায় লিখে দিই স্থলভাগের বিস্তারটা, এখানে লিখে দিই স্থলভাগের প্রায় 53% এলাকা, 53% এলাকা বা ভূভাগ বা ভূমিভাগ সমভূমি। তাহলে সবচেয়ে বেশি অন্তর্গত সেটি হলো 53% এলাকা বিস্তার লাভ করেছে এই সমভূমির অন্তর্গত। এইটা আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে বিস্তারটা। এই বিস্তারটা আমাদের একটু আন্ডারলাইন করে রাখতে হবে। কত পার্সেন্ট থাকে? 53% এলাকা জুড়ে এটি বিস্তার লাভ করেছে। এবার ফ্রেন্ড আমরা আসব মাটির স্তর, যে সেখানে কি কি মাটির স্তর দেখা যায়। যেহেতু ভূমিভাগটা আমাদের বিভিন্ন নদী অববাহিকা পলি দ্বারা সৃষ্টি, তাই এটি নরম মাটির স্তর দেখা যায়। নরম মাটির স্তর দেখা যায়। সঞ্চয় কাজ কিভাবে সৃষ্টি হয়েছে বা সঞ্চয় কাজ, এক নদীর সঞ্চয় কাজ, বায়ুর সঞ্চয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজ এবং লাভার সঞ্চয় কাজ, আগ্নেয়গিরির অগ্নুৎ লাভায় সঞ্চয় কাজ ইত্যাদি ফলে এটি সৃষ্টি হয়েছে। ইত্যাদির সঞ্চয় কার্যের ফলে, নদীর, বায়ুর, হিমবাহ ও লাভার সঞ্চয় কার্যের ফলে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঞ্চয় কার্যের ফলে ফ্রেন্ড এটি সৃষ্টি হয়েছে। এই গেল আমাদের বৈশিষ্ট্য, যেখানে উচ্চতা আমরা পেলাম 300 মিটারেরও কম, এখানে পেলাম 300 মিটারেরও কম। ভূমিভাগের ঢাল নেই বা অতি মৃদু ঢালু, বন্ধুরতা নেই বললেই চলে, সমতল বা সামান্য তরঙ্গায়িত, সুবিস্তৃত অঞ্চল বা বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত, যেটি নদী অববাহিকা জুড়ে অবস্থান করেছে। মাটির স্তর দেখা যায় নরম মাটির স্তর জুড়ে অবস্থান করেছে। তাহলে এই মাটির স্তরগুলো কি কি? নরম মাটির স্তর। এই নরম মাটির স্তরগুলোকে আমরা কিভাবে বুঝি? নরম মাটির স্তর মানে এখানে কি হয়, এ বি স্তরটি দেখা যায়। এবার সঞ্চয় কাজ কি দেখা যায়? নদীর সঞ্চয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজ, বায়ুর সঞ্চয় কাজ, লাভার সঞ্চয় কাজের ফলে ফ্রেন্ড আমাদের এই সমভূমি বা প্লেন রিজিয়ন সৃষ্টি হয়েছে। ফ্রেন্ড এবার আমরা যেটা জানবো এই হলো কিভাবে আমাদের এই সমভূমি উৎপত্তি লাভ করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করি এর উৎপত্তিটা কিভাবে হয়েছে। দেখো উৎপত্তি বা সৃষ্টি প্রক্রিয়া, সৃষ্টির কারণ, বা এটিকে বলা হয় সৃষ্টি প্রক্রিয়া। দেখো উৎপত্তি বা সৃষ্টির প্রক্রিয়া কি? আমরা জানি এই সমভূমি অঞ্চলের উপর দিয়ে কি কি বয়ে গেছে। সেখানে 1 নম্বর নদী বয়ে গেছে, 2 নম্বর কি বয়ে গেছে? 2 নম্বর বায়ু
কাজ করে, 3 নম্বর কি কাজ করে, হিমবাহ কাজ করে। এগুলি হলো সব বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার কাজ। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা লাভা উদগীরণ ইত্যাদির ফলেও এই ধরনের সমভূমি সৃষ্টি হতে পারে। বেশিরভাগ এগুলি কি হয়, এদের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। তাহলে দেখা যাক কিভাবে কাজ করে। এই কোন একটা অঞ্চল সাপোজ যদি সমভূমি হয়, আমরা জানি বহির্জাত যেগুলো বাইরে দেখা যায়, এই নদী, বায়ু, হিমবাহ, নদী যখন দুকূলে প্লাবিত হয়, সে প্লাবিত অঞ্চলে বন্যার সময় নুড়ি, কাঁকড়, বালি, পলি প্রভৃতি সঞ্চয় হয় এবং সেখানে কি হয়, উঁচু নিচু ঢেউ কালানো অঞ্চলগুলিকে একটা যেখান দিয়ে জল যায় সমানভাবে সৃষ্টি করে এবং সেটি সমভূমির অন্তর্গত হতে শুরু করে। এটি হলো নদীর সঞ্চয় কার্য। বায়ু সঞ্চয় কার্য কি, আমরা জানি বায়ু সঞ্চয় কার্যে যখন বায়ুর অর্থাৎ মরুভূমির বায়ু বা লোয়েস কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে উঠতে শুরু করে এবং সেখানে গিয়ে পতিত হয়ে কিন্তু লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে, যেমন চীনের ইয়াংসি কিয়াং অববাহিকা। আর নদী অববাহিকা কি, যেমন গাঙ্গেয় সমভূমি। আর হিমবাহ, এই হিমবাহর ফলেও অনেক ভূমিরূপ সৃষ্টি হয় বা সমভূমির সৃষ্টি হয়। যেমন লাভা সমভূমি কি, যেমন দাক্ষিণাত্যে আমাদের যে কৃষ্ণ মৃত্তিকা আছে সেগুলো কি হয়, যে বিদার অগ্নুৎপাতের সময়, লাভা উদ্বেলনের সময় এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। সুতরাং এগুলি হলো সবই আমাদের এই সমভূমির সঞ্চয় কার্যের ফলে, বহির্জাত প্রক্রিয়ার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। এবার ফ্রেন্ড আমরা আসবো এর উদাহরণ নিয়ে। এবার আমরা আসবো ফ্রেন্ড উদাহরণ নিয়ে, যে সমভূমির উদাহরণ। সমভূমির উদাহরণ কি কি? দেখো, আমরা এটা মহাদেশ অনুযায়ী উদাহরণটা বেশ ভালো দিতে পারে সমভূমি উদাহরণ। যেমন উদাহরণ দিতে পারি 1 নম্বর ক্ষেত্রে, যে এশিয়ার, সেটা আমি ভারতের বলছি, এশিয়ার মানে ভারতের ক্ষেত্রে কি হয়, এশিয়ার নদীর কার্যের ফলে সৃষ্ট নদীর সঞ্চয় কাজের ফলে এশিয়ার মানে দক্ষিণ এশিয়ার, পার্টিকুলার এটা দক্ষিণ এশিয়ার নদীর সঞ্চয় কার্যের ফলে, এটা দক্ষিণ দেওয়ার দরকার নেই, সবই এশিয়া। হ্যাঁ, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট গঙ্গা, ব্রহ্মপুত্র গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সমভূমি। আবার 2 নম্বর, চীনের হুয়াংহো সমভূমি। চীনের হুয়াংহো সমভূমি, এটি কি দ্বারা সৃষ্ট? এটি নদী ও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এগুলি আছে। এছাড়া আমাদের ইরান সমভূমি আছে, আরব সমভূমি আছে, ইউফ্রেটিস টাইগ্রিস সমভূমি, ইউফ্রেটিস টাইগ্রিস নদীর সমভূমি আছে। এগুলি হলো আমাদের এশিয়ার সমভূমির
অন্তর্গত। এরপর ফ্রেন্ড আমরা যাব 2 নম্বরে, আফ্রিকার বিশেষ করে যে দেশে অবস্থিত সেটি হলো মিশর, আফ্রিকার নীলনদ সমভূমি, নীলনদ সমভূমি, আফ্রিকার নীলনদ সমভূমি। 3 নম্বর ফ্রেন্ড, উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি, প্রেইরি সমভূমি। 4 নম্বর, দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকার বিশেষ করে আমরা যেটা জানি সেটি হলো আর্জেন্টিনা, আর্জেন্টিনার পম্পাস সমভূমি, পম্পাস সমভূমি। এগুলি হলো সবই এই সমভূমির অন্তর্গত। আর এই পেইরি, যেটা আমরা পেইরি সমভূমি বলছি, এটি ইউএসএর বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমভূমির অন্তর্গত। এছাড়া আরো অনেক আছে, যেমন ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্গত মারে ডার্লিং অববাহিকা, এগুলি সবই হলো আমাদের সমভূমির অন্তর্গত। তাহলে আমরা উদাহরণ কি জানলাম, উদাহরণ নিয়ে একটু আলোচনা করা যাক। যে এশিয়ায় নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে সমভূমিগুলো, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সমভূমিগুলো পৃথিবীর বৃহত্তম সমভূমি। চীনের হুয়াংহো, চীনের ইয়াংসি কিয়াং হুয়াংহো নদীর সমভূমি, যেটি নদীর ও বায়ুর সঞ্চয় কার্যের ফলে যেটাকে বলা হয় লোয়েস সমভূমি, এটাকে অনেক সময় বলে লোয়েস সমভূমি, লোয়েস সমভূমি। এরপর আফ্রিকা বিশেষ করে যেই নদীটি যেটি আছে মিশরে, নীলনদ সমভূমি, নীলনদ সমভূমি। 3 নম্বর দিচ্ছি উত্তর আমেরিকার পেইরি, যেটা ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পেইরি সমভূমি, এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পম্পাস সমভূমি। সুতরাং ফ্রেন্ড, এই গেল আজকের আমাদের আলোচনা। এই আলোচনায় আমরা শিখলাম কি, শিখলাম যে ভূমিরূপ, ভূমিরূপ ও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূমিরূপ ও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তার মধ্যে আমরা পাঠ উপ এককে পড়েছিলাম পর্বত মালভূমি। আজকে ফ্রেন্ড আমরা এই সমভূমি পড়লাম। সমভূমির কি কি পড়লাম এখানে ফ্রেন্ডলি, সমভূমির আমরা যেটা পড়লাম, সমভূমির সংজ্ঞা, সমভূমির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি, উদাহরণ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার ফ্রেন্ড আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। প্রশ্ন ও উত্তর পর্ব। ফার্স্ট প্রশ্ন আমরা লিখব যে সমভূমি কাকে বলে। সমভূমি কাকে বলে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরে আসতে পারে সিরিয়াল নাম্বার 2, সমভূমির
বৈশিষ্ট্য লেখো। সমভূমির বৈশিষ্ট্য লেখো। এটা 3 নম্বরের পরীক্ষা আসতে পারে, 2 নম্বরেও আসে। দুটি সমভূমির বৈশিষ্ট্য লেখো, সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো বলেও আসতে পারে। 3 নম্বর, সমভূমির উৎপত্তি বা সৃষ্টির কারণ লেখো, বা সৃষ্টির কারণ লেখো। 3 নম্বর, সমভূমির উৎপত্তি বা সৃষ্টির কারণ লেখো। তারপরে 4 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, পৃথিবীর বিখ্যাত সমভূমিগুলির নাম লেখো। সমভূমিগুলির নাম লেখো। দুই নম্বর কোশ্চেন আসতে পারে, পৃথিবীর বিখ্যাত সমভূমিগুলির নাম লেখো। 5 নম্বর কোশ্চেন, হুয়াংহো, এটা চীনের, হুয়াংহো সমভূমি কি ধরনের সমভূমি উদাহরণ? হুয়াংহো সমভূমি কি ধরনের সমভূমির উদাহরণ বলতে হবে। এটি একটি বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট সমভূমি। তারপরে আফ্রিকা মহাদেশের বিখ্যাত সমভূমিটির নাম কি? বিখ্যাত সমভূমিটির নাম কি? 7 নম্বর, পেইড়ি সমভূমি কোথায় অবস্থিত? পেইড়ি সমভূমি কোথায় অবস্থিত? এটিও 1 নম্বর। 8 নম্বর কোশ্চেন, পম্পাস সমভূমি কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? পম্পাস সমভূমি কোন দেশে অবস্থিত? 9 নম্বর কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠ থেকে সমভূমির উচ্চতা কত? সমুদ্র পৃষ্ঠ থেকে সমভূমির উচ্চতা কত? 10 নম্বর কোশ্চেন, পৃথিবীর মোট স্থলভাগের বা ভূমিভাগের কত শতাংশ সমভূমির অন্তর্গত?
পৃথিবীর মোট স্থলভাগের বা ভূমিভাগের মোট কত শতাংশ সমভূমির অন্তর্গত? এর উত্তরটি আমি লিখে দিয়েছিলাম পসিবলি 53%। কেমন, এটি হবে লিখে দিয়েছিলাম পৃথিবীর মোট স্থলভাগের 53% হলো মোট সমভূমি। সো ফ্রেন্ড, এই গেল আজকে আমাদের আলোচনা। আজকে আমরা শিখলাম যে এই ভূমিরূপ এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় পর্বত মালভূমি সমভূমির মধ্যে আমরা পর্বত মালভূমি আগের ক্লাসে পড়েছি, আমরা সমভূমি সম্পর্কে পড়লাম এবং সমভূমির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি, উদাহরণ নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে ফ্রেন্ড আমরা আবার সমভূমির শ্রেণীবিভাগ এবং বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।